পার্বত্য চট্টগ্রামের সমস্যা কি, তার সমাধানের উপায় কি, এই নিয়ে নানা আলোচনা চলছে। একটি পক্ষ মনে করে সামরিক বাহিনীর উপস্থিতি আরও বৃদ্ধি করলেই এর সমাধান হবে। তবে বিশেষজ্ঞরা রাজনৈতিকভাবেই সমস্যা সমাধানের কথা বারবার বলে আসছেন। এখন দেখা যাক সমস্যাটা আসলে কিসের। পার্বত্য চট্টগ্রামের সমস্যা মূলত একটি রাজনৈতিক সমস্যা, এমনকি সামরিক কর্তা ব্যক্তিরাও এটা স্বীকার করেন। পার্বত্য চট্টগ্রামের বর্তমান অস্থিতিশীল ও অশান্ত পরিস্থিতি এই সত্যই প্রকাশ করে যে ১৯৯৭ সালের পার্বত্য চুক্তি পার্বত্য চট্টগ্রামের সমস্যার যথার্থ রাজনৈতিক সমাধান দিতে ব্যর্থ হয়েছে। বস্তুত বর্তমান পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি হল পার্বত্য চুক্তির অন্তর্নিহিত দুর্বলতা ও চুক্তির পক্ষগুলোর অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট মানসিকতার ফল। গণতন্ত্রহীনতা ও ফ্যাসিজম দেশে কী অবস্থার সৃষ্টি করে তা তো এদেশের জনগণ হাড়ে হাড়ে বুঝেছে। এই ফ্যাসিস্টরা সামরিক হোক বা বেসামরিক হোক, শেষ বেলায় ব্যক্তিগতভাবে নিজের, সমাজের ও দেশের অপূরণীয় ক্ষতি করে থাকে। পার্বত্য চট্টগ্রামের শাসন ক্ষমতা কার হাতে? পার্বত্য চট্টগ্রামের প্রকৃত শাসন ক্ষমতা ঢাকায় রাজনৈতিক নেতৃত্বের হাতে নেই, আছে পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত সামরিক কর্মকর্তাদের হাতে। তারাই পাহাড়ের সবকিছু নিয়ন্ত্রণ করছে, তারাই পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যাকে সামরিকভাবে সমাধান করতে চেষ্টা চালিয়ে আসছে, যার কারণে তারা পার্বত্য চট্টগ্রামে ইনসার্জেন্সির মতো পরিস্থিতি না থাকলেও কাউন্টার ইনসার্জেন্সির কলাকৌশল দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমনে নিপীড়ন, নির্যাতন, খুন, গুম, ধরপাকড়, জেল, জুলুমের মতো অমানবিক কর্মকাণ্ড জারি রেখেছে। এটাই পার্বত্য চট্টগ্রামের এখনকার সমস্যার মূল কারণ বলা যায়। পার্বত্য চট্টগ্রামের সমস্যা যেহেতু রাজনৈতিক, তাই সরকার তথা শাসক গোষ্ঠীকে রাজনৈতিকভাবে তার সমাধানের উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক সমস্যাকে সামরিকভাবে সমাধান করার চেষ্টা ব্যর্থ হতে বাধ্য, যেভাবে অতীতেও ব্যর্থ হয়েছে। কাজেই পার্বত্য চট্টগ্রামে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে কেবলমাত্র লেফট রাইট জানা জেনারেলদের হাতে সমাধানের দায়িত্ব ছেড়ে দেওয়া যাবে না। তাদেরকে অবশ্যই পরিপূর্ণভাবে রাজনৈতিক নেতৃত্বের অধীনে নিয়ে আসতে হবে এবং সমাধানের জন্য রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করতে হবে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানের কোনো বিকল্প নেই।